আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মনির বাবার মাছ নিয়ে আসার কোনো কথাই ছিল না, তারপরেও সে মাছ নিয়ে এসেছে। তো কেন মাছ নিয়ে এসেছে, এই ছাড়া দুপুরে কি কি রান্না করলাম, এরপরে বিকেলে একটা মজাদার পুডিং বানিয়েছিলাম। এছাড়াও আমি নতুন একটা জিনিস ট্রাই করলাম। সবাইকে দেখছি রোদের তাপে ডিম পোচ করছে, তো আমিও ট্রাই করলাম। তো আমার ডিম পোচটা হয়েছে কিনা সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো সকাল সকাল মনির বাবা আজকে আমাদের পুকুরে চলে গিয়েছিল, কারণ আজকে আমাদের পুকুরে মাছ ছাড়া হবে। এই জন্য আজকে আমাদের বড় পুকুরে রুই মাছ ছাড়া হলো। আর সব রুই মাছের মধ্যে এই রুই মাছটা বড় ছিল, মানে রুই মাছগুলো যেই ওজনের ছাড়তে চাইছিল তার চাইতে এই মাছটা একটু বেশি ছিল। এইটা প্রায় 1 কেজি 200 গ্রামের বেশি ছিল। বাকি সব মাছগুলো একই মাপের ছিল, প্রায় 800 থেকে 900 গ্রামের মতো। এই জন্য মনির বাবা এই মাছটা আর ছাড়েনি, এটা বাসায় নিয়ে চলে এসেছে। আর আমাকে বলল টাটকা মাছটা আজকে রান্না করো। আর এই তো প্রথমেই মাছটা পরিষ্কার করে কেটে খুব ভালোভাবে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে এখন তেলের মধ্যে ভেজে নেব। আজকে আমি মাছগুলো ভেজেই রান্না করব, এই জন্য এই তো প্রথমেই মাথাটা ভেজে নিলাম, এরপরে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই তো বাকি মাছগুলো ভাজতে গিয়ে অনেক টেনশন হচ্ছিল। আসলে দেখতেই পাচ্ছেন বড় করে মাছগুলো কেটেছি, আর মাছগুলো কেমন ভাজতে গিয়ে ফেটে ফেটে যাচ্ছে। আর আমি তো ভয় পেয়েছি মাছগুলো ভেঙে না যায় রান্না করার সময়। আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর এই তো এখন সব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে মাছের। এখন আমি মশলার মধ্যে ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আসলে আজকে মাছ রান্না করার সময় আমার একটু বেশি টেনশন হচ্ছিল, কারণ মনির বাবা এমনিতেই মাছ খুব একটা পছন্দ করছে না এখন, এই জন্য সে মাছই খেতে চায় না। এরপরেও আজকে যেহেতু বলেছে যে টাটকা মাছটা রান্না করো, আর এখন যদি মাছ ভেঙে যায় রান্না করার সময় তাহলে তো একেবারেই দেখতে ভালো লাগবে না মাছ, আর খাবেও না সে। আর এই তো আমার মেয়ে মাছ রান্না খুব একটা পছন্দ করে না, এই জন্য ওর জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর এই তো মাছও রান্না হয়ে গিয়েছে, আর একটুও মাছ ভাঙেনি। আজকে অনেক ভয়ে ভয়ে রান্না করেছি মাছ যেন না ভেঙে যায়। মাছ রান্না দেখতে তো অনেক ভালো লাগছে, এখন মনির বাবা খেয়ে কি বলে দেখা যায়। আর এই তো আমার মেয়ে আমাকে একটু একটু করে হেল্প করা শিখে গেছে। কাঁচা মরিচগুলো পরিষ্কার করে দিয়েছে, এখন ফ্রিজে রেখে দেব। আর এই তো রান্নার ফাঁকে এখন পেঁপে কেটে দিলাম, বাসার সবাই মিলে পেঁপে খেয়ে নেব। আসলে যেই গরম পড়েছে, আর এই গরমের দিনে দেখছি পেঁপেটা অনেক কাজের একটা জিনিস। এইগুলো আমাদের গাছ পাকা পেঁপে, আমাদের বাগানের আর কি। এরপর জিলেপি ছিল বাসায়, এজন্য সবাইকে দিয়ে দিলাম। এইদিকে ইন্ডাকশনে রান্না চলছে, আর আমি যতটুকু পারছি এর ফাঁকে ফাঁকে সবাইকে খেতে দিচ্ছি। আর এই তো আমার ছেলে মেয়ের চকলেট ছাড়া তো চলবেই না, এই জন্য তাদেরকেও 2টা চকলেট দিয়ে দিলাম। রান্না শেষ করে বাকি যত কাজ ছিল সব কাজ কর্ম সেরে এখন দুপুর হয়ে গিয়েছে, আর দুপুরে সবাই মিলে এখন খেয়ে নেব। এই তো একটুও মাছ ভাঙেনি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর মনির বাবা অনেক পছন্দ করেছে মাছ রান্না, সে খেয়েছে। এইদিকে আমার মেয়ে ভাজা মাছ ছাড়া খায় না, এরপরেও আজকে রান্না মাছ খেয়েছে, তার নাকি অনেক ভালো লেগেছে। তো যাই হোক সবাই মিলে খেয়ে এখন ছাদে চলে গেলাম। রান্না করতে করতে ফাঁক বুঝে একবার এসেছিলাম মা ও মেয়ে, আমরা এসে এইভাবে রোদের মধ্যে তাওয়াতে ডিমটা দিয়ে তাওয়াতে রেখে চলে গিয়েছিলাম। আর এই তো অনেকক্ষণ পরে এখন আসলাম, এসে দেখি এই অবস্থা। আসলে চারিদিকেই দেখছি সবাই রোদের মধ্যে ডিম পোচ করে খেয়ে ফেলছে, এই জন্য আমরাও একটু করেছিলাম, কিন্তু দেখেন কি অবস্থা, একটুও ডিম পোচ হয়নি। চারিদিকটা এইরকম একটু পাপড়ের মতো শক্ত হয়েছিল, আর কুসুমের উপরটা একটু শক্ত হয়েছিল, কিন্তু ভিতরটা একেবারে নরম হয়ে আছে, হয়নি। এই জন্য এই তো নিচে নিয়ে চলে এসে ইন্ডাকশনে আবারও ভেজে নিলাম। এরপরে এই তো বিকেলের নাস্তায় ছিল ঠান্ডা ঠান্ডা মজাদার পুডিং। পুডিংটা জমে গিয়েছে, এখন আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা কেটে মোল্ড আউট করে নিলাম। আর এই তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এইটা ছিল ডাবের শাঁস দিয়ে মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং। আসলে এই গরমে বেশ কয়েকবার আমার ডাবের পুডিং বানানো হয়ে গিয়েছে, সত্যি খেতে অনেক মজা লাগে। তো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।